আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তামিম ব্রো, অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো এখন হচ্ছে দুপুর 2:30টার মতো বাজে, আর আমি যাব হচ্ছে ঈশ্বরদীতে একজনের সাথে দেখা করতে, একটা বিশেষ মানুষের সাথে। তো সেই মানুষটাকে আসলে সেটা যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন। আর ভিডিও গত 3 দিন ধরে দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, সেই জন্য ভিডিও করা আছে কিন্তু এডিট করার টাইম পাচ্ছে না। ইনশাল্লাহ কাউকে দিয়ে এডিট করে তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে দেবো, সমস্যা নাই। আর এখন যাচ্ছি, মনে করলাম একটা ভিডিও করি, পরে এডিট করে আপলোড দিয়ে দেবো। আপনারা দেখলেন, কিন্তু পেজে তো হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। তো পরীক্ষাটা যেন ভালো দিতে পারি, সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকেন। এই যে এখন হচ্ছে ওই যে ওইখানে যাইতে লাগছিলাম, যাইতে যাইতে আর কি চন্দরের সাথে দেখা মানে শেষ দিতে হাত মারছে। এখন দেখি যে ভিতরে কোথায় যাচ্ছিস তুই? সত্যি সত্যি কোথায় পাচ্ছি সেটা এখন প্রচুর ঘুরে পার্কশে রিসর্টে যাচ্ছে। তো যাই হোক, আমি পরীক্ষা দিচ্ছি, ডিস্টেন্সের পরীক্ষা হচ্ছে সামনের বছর, 1 বছর গ্যাপ আছে সেজন্য। তো এখন যাই ওইখানে গিয়ে তো দেখতেই পারবে যে কোথায় যাচ্ছে আর কি। নমস্কার। কেমন আছে দেখো? তো এই যে বিশেষ মানুষের সাথে দেখা হয়ে গেল, এই তানজিৎ ভাই, একটা কাজে আসছিলাম। বিশেষ কোনো মানুষ না, কিন্তু এর কাছে বিশেষ কাজ ভাইয়েরা এর জন্য বিশেষ। প্রতিটা মানুষের জীবনে কিন্তু একটা বিশেষ মানুষ থাকে যার সাথে কথা বলতে ভালো লাগে। তেমন এর কাছে আমি আমার কাছেও কিন্তু সেমে, আমারও বিশেষ একটা ছোট তো ভাই। একটু কাজে আর কি আসছিলাম, তো এখন দুপুর বাজে না ভাইয়া? হ্যাঁ, অনেকক্ষণ আসছে আর কি, 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো ভাইয়ের আর কি একটা ফোন নেবে আজকে, তো সেই জন্যই আর কি আসা। তো ভাইয়ের কাছে আর কি ফোন নাই, ভিডিও তো কালকে না পরশুদিন একটা দেখলাম দিয়েছে 2 মিলিয়ন। ভাবলাম যে আমাকে একটা ফোন এসে বলে ভাই না ফোন দাও। সেই সামর্থ্য এখনো নাই ভাই, হইলে দিব। আল্লাহ দেখ, আল্লাহ দেখ। আমারটা দেখি, আমার এইচএসসি পরীক্ষার পরে ইনশাল্লাহ একটা নিব। ভালো রেজাল্ট করো। ইনশাল্লাহ ভাই, দোয়া করবে। দেখি। আর এই তো আপনার পরিচিত মুখ তানজিৎ ভাই, আর এই যে সরকারি কলেজ, এখান থেকে আর কি ভিডিও সবার এখান সবসময় থেকে শুরু হয়। শুরু হয়। তো ভিডিওটা দেখেন, দেখি। একটা কথা বলি, যখন আমাকে এই জায়গা বিশেষ করে দেখবেন বা দুজন মানুষ দেখবেন, তখন ধরে নেবেন যে আমি কোথাও খেলতে যাচ্ছি বা আমার টিম আছে কোথাও খেলতে যাচ্ছে, আর ব্লগ হচ্ছে ওই দিন। ওই দিন তো ব্লগ হবে, যে যখন আর কি এখানে দেখা যায়। আজকে ব্লগ হচ্ছে না, কারণ আজকে অন্য কাজে আসছে। আজকে ওই যে ফোন বললাম, ফোনের জন্য আসছে। দোয়া করি ভালো পরীক্ষা দাও, কারণ ভালো রেজাল্ট করলে অ্যাপ্রিশিয়েট পাবে, খারাপ রেজাল্ট করলে নিজের অবশ্যই। কাছে খারাপ লাগে ভাই। ইনশাল্লাহ দেখি, রেজাল্টের পরে বলছে ফ্যামিলি থেকে যে একটা ফোন নিয়ে দিবে, দেখা যাক কি হয়। প্রতিটা ছেলের আমি বলি একটা কথা, প্রতিটা ছেলেরই এসএসসি আর এইচএসসি টাইমে যদি রেজাল্ট ভালো করে, তাহলে বাবা মা তাকে পুরস্কার হিসাবে অনেক কিছু গিফট করে। হ্যাঁ। আমার বাবা মা আমাকে কি করছিল বলে, আমি এসএসসি তে একটা ভালো রেজাল্ট করছিলাম, A+ পাইছিলাম, বললাম এটা। আচ্ছা তো আমার আব্বু আমাকে কম্পিউটার গিফট করছিল। তো এখন আমি দোয়া করি যে এই যদি ভালো রেজাল্ট করে, এর আব্বু আমাকে গিফট করবে, আর যেটাই করুক কাজে লাগানো লাগবে। আমি তো এটা ভাই অপচয় করছি, খালি গেম খেলছি। না, আমার হচ্ছে দরকার, একটা ফোন দরকার। অবশ্যই, অবশ্যই। আর ভিডিও রেজুলেশন হাই করতে হবে, সেই জন্য কন্টিনিউ ভিডিও দেবো আপনাদের মাঝে, তো বলছি সেটা। কন্টিনিউ করতে হবে, যাই হ্যাঁ, করতে হবে জীবনে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ তো অবশ্যই ভাই, কারণ আগে যে আমার পেজটা ছিল ওটাতে তো রিচ পাইনি। কন্টিনিউ ভাই, একটা জিনিস কি, কোনো কিছু যদি পড়াশোনায় তুমি সাপোজ 1 মাস হ্যাঁ, ধরো পড়বা না, পরের মাসে পড়বা, ওটা কিন্তু তোমার মাথার পরে মধ্যে থাকবে না। তুমি থাকবে না। ধরো ভালো স্টুডেন্ট না, পড়তেই পারো না, তোমার ওই ধৈর্যও নাই, তুমি যদি 1 মাস টানা বইয়ের সাথে পড়ে থাকো, আচ্ছা, বই নিয়ে পড়ে থাকো, তাও তোমার মাথার মধ্যে একটা কিছু না কিছু তো কাজ আসবে, করবে, বা তোমার পড়াশোনার প্রতি একটু হলেও আগ্রহ আসবে। আগ্রহ আসবে, আর রেজাল্ট সায়েন্স ভালো প্রমাণ 21 দিন কোনো কিছু যদি টানা কেউ করে, সেটার প্রতি তার একটা হ্যাবিট চলে আসে, অভ্যাস হয়ে যায়। তো 21 দিন বইয়ের সাথে বই নিয়ে বসলে দেখুন পড়াশোনায় মন আসবে। তার তেমনই কোনো মানুষ যদি কোনো কাজ 21 দিন মন দিয়ে করে ট্রাই করে, তাহলে তার অবশ্যই। লাইফে অনেক ইমপ্রুভ হবে। আপনি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ সবাই করবে। ইনশাআল্লাহ। অনেক কথা বললাম। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। দেখি আরো কোনো জায়গায় এটা গেলে তো ঘুরো ঘুরো, ভিডিওতে পাবে। আমাদের সরকারি কলেজে ঘুরো। সরকারি কলেজে ঘুরবো, তানজিৎ ব্যাগ নিয়ে ঘুরবো, আপনারা দেখেন ভিডিওটা।
চলো যদি দেখাই। আজকে তামিমের হলো পেজে আমি চলে আসছি, হ্যাঁ আমি তানজিদ হাসান চলে আসছি। এখন এগে আমাদের কলেজ ঈশ্বরদী কলেজ ঘোরাবো, কারণ আমি এখন আসলে কোনোদিন সরকারি কলেজে তেমন আসি না, আমাদের কলেজ তো নিউ ডিগ্রিতে রাজশাহীতে, ওইখানে জন্য আজকে প্ল্যান করলাম একে ঘোরাবো। তো সর্বপ্রথম বলে আমাদের ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হলো যে এই যে আমাদের মাঠ, ঈশ্বরদীর সেরা মাঠ, বুঝছো ভাই? এই মাঠ কিন্তু সেই মাঠ যে মাঠে আমরা খেলি। এখানে হচ্ছে খেলাধুলা করে তানজিদ ভাই, আমি তো দেখি ভিডিওতে। আচ্ছা, তারপরে এইদিকে এখন ঢুকবো, একে আমি কলেজগুলো দেখাবো। আর এই যে বলে আমাদের সরকারি কলেজের নতুন বিল্ডিং হচ্ছে, আচ্ছা আর এখন তোমাকে পুরা কলেজ ঘুরে দেখাবো। হ্যাঁ দেখি। কলেজে যেভাবে ঘোরাবো ঘুরে তোমাকে দেখাবো, এই লোক। আচ্ছা আচ্ছা। তো আমাদের সরকারি কলেজে আসলে, আচ্ছা তামিম শোনো, সরকারি কলেজে যদি আসো, আচ্ছা এই যে এইখানে বসবা, আড্ডা দিবা। আর এটার নাম কি জানো তো? কদমতলা। এই সেই কদমতলা যেখানে আমাদের ঈশ্বর দিয়ে প্রায় সবাই আড্ডা দেয়। তারপর শহীদ মিনার দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে শহীদ মিনার। তারপরে এইখানে আসলে একটু সুন্দর ফিল পাবেন। পিছনে তো মনে হয় মসজিদ না? ওই যে মসজিদ, ওই যে মসজিদ এটা। আর পিছিয়ে ঈশ্বর সরকারি কলেজের সবচেয়ে জঘন্যতম মাঠ, মঞ্চ জায়গায়। গেছিলাম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞান ভবন, আর এটা হচ্ছে মুক্ত মঞ্চ। তো কলেজে ঢুকতে আর কি দেখতে পারবেন শহীদ মিনারের পরে। আর আজকে কলেজে দেখলাম যে পরীক্ষাও হইতেছিল, আর এই দিক দিয়ে সোজা গেলে আর কি সরকারি কলেজের মাঠ। তো মাঠে যাই। তখন তোমার আমি ঈশ্বরদীর সবচেয়ে জঘন্যতম একটা মাঠে নিয়ে যাবো, যেটা হলো আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ মাঠ। কেন জঘন্য? মাঠে ঢুকলে বুঝতে পারবে। দেখছো ভাই কেন বলছি জঘন্য, বুঝতে পারছো? দেখো ওই যে ঘাস তো অনেক বড় বড়, ওই সাইডে ধরো, এখানে এত বড় বড় ঘাস, কি একটা অবস্থা করছে। পুকুর। তো এই আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ, বুঝছো? ভারতে তো আছে ফুটবল খেলা না? ক্রিকেট কি খেলা বাদ দিস? না, এখানে ক্রিকেট ছিল, এখন খেলা হয় না। তো কথা হলো যে এই আমাদের ঈশ্বরদী সরকারি কলেজ, এতটুকুই। চলো বের হই। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात तेरी याद। এই যে এখন তানজিদ ভাইয়ের কাছ সাথে যে এখানে চলে আসে, এটা কি ভাই? এটা হলো প্রশাসনিক ভবন আমাদের ঈশ্বরদী সরকারি কলেজের। আর আচ্ছা। এখানে একটা ঢোকার পরে একটা গার্ডেন ফিল করতে পারবেন, বা পরিবেশের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ। বাগান আছে, বিশেষ করে মেয়েরা হ্যাঁ, যারা এই আছে, যে এখানে বাগান আর কি, এই যে মেয়েদের জন্য এটা জায়গা। হচ্ছে বাগান, আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন। আর এইদিকে গাছ লাগানো ফুলের, এই যে না ভাই? না ভাই? এখানে আসলে একটা মজা পাবা, ফুল টুল দেখতে পারবে। আর বিশেষ করে এই জায়গাটা মেয়েদের জন্য একটু বেশি ভালো, কারণ ফুল তো মেয়েদের পছন্দ, আমাদের হ্যাঁ, বেশি অবশ্যই। কিন্তু মেয়েদের পছন্দ, আর আমাদের দিতে পছন্দ ফুল। যার যার পছন্দ কমেন্ট করেন না? এই তো ঈশ্বরদী থেকে আসলাম এখন সন্ধ্যার মতো সময়। আর তানজিদ ভাইয়ের একটা কাজ পড়ে গেছিল, মনে হয় ভাই হচ্ছে কুষ্টিয়াতে গেছে, বা যাই হোক একটা কাজ বললো যে ভাই একটা কাজ আছে, ওইটা মানে এক জায়গায় যাবো, তে আমাকে যাইতে হবে। তা আমি বললাম আচ্ছা যাও। তো ফোন কিনলে তো আবার দেখাই হবে, ফোন কেনার সাথে সাথে আর কি ভিডিও করব, বললো যে ফোনটা নিয়ে নিই তারপরে ভিডিও করবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বাজারে আসার পর ওই যে সব ভাইয়েরা হচ্ছে আসনা মাঠে হচ্ছে খেলতেছিল, তো এখান থেকে এই যে মাত্র আসলাম, এখন তো পড়তে বসতে হবে কারণ কালকে পরীক্ষা। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই শেয়ার দিবেন, লাইক কমেন্ট সব করবেন, যে আপনাদের কমেন্টের অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও করব। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।